আমার ছেলেবাবু হবার ১০টি লক্ষণ বা ১০টি সিম্পটমস আজকে আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তো দেখা যায় যে একটি প্রেগন্যান্সিতে আ অনেক ধরনেরই সিম্পটমস বা লক্ষণ যাই বলেন না কেন দেখা দিয়ে থাকে। তো দেখা যায় সবগুলো আসলে একটা ভিডিওতে বলা যায় না। তাহলে ভিডিওটা অনেক বড় লং হয়ে যায়। তো আমি এখানে আ অনেকগুলোই আ নোট করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি আজকে আপনাদের সাথে ১০ টা সিম্পটম শেয়ার করব। তো পরবর্তী ভিডিওতে বাকিগুলো শেয়ার করে নেব। তো আমরা শুরু করি। তো প্রথমত ১ নাম্বার যে সিম্পটমসটা মর্নিং সিকনেস। আমার কোনো ধরনের মর্নিং সিকনেস ছিল না। মর্নিং সিকনেস বলতে মাথা ঘোরা, শরীরে ক্লান্তি লাগা, বমি ভাব এরকমের কোনো কিছুই ছিল না। আ আর মর্নিং সিকনেস কিন্তু যে সকালে থাকবে এমনটা না। সকাল থেকে রাত পর্যন্ত আপনার এই সমস্যাটা দেখা দিতে পারে। তো এরকমের কোনো সমস্যা এটা আমার ছিল না। নাম্বার ২ আ শরীরের বিভিন্ন জায়গায় কালো হয়ে গেছিল, কালো বর্ণ দেখা দিচ্ছিল। যেমন গলার ঘাড়, পেট, আ বগল, তারপর তলপেট, নিপন, হাঁটু, হাতের কবজি, কনুই এরকমের বিভিন্ন স্থান প্রচুর পরিমাণে কালো হয়ে গিয়েছিল। যেটা হরমোন চেঞ্জের জন্য হয়ে থাকে। নাম্বার 3 পেট উপরের দিকে ছিল, খাড়া টাইপের ছিল। তবে ছোট ছিল না, বড়ই ছিল। আ মানে গোলাকার ছিল না, খাড়া টাইপের ছিল। আর নাম্বার ৪ প্রচুর পরিমাণে ঝাল খেতে পছন্দ করতাম। ঝাল আর টকের প্রতি আমার প্রচুর আগ্রহ ছিল। আর আমি প্রচুর পরিমাণে ঝাল খাইছি, টক খাইছি। আর অনেকের মুখেই শুনছি এরকমের ঝাল টক নাকি ছেলেবাবু পেটে থাকতে খায়। আর আমার বেলায় এটা মিলে গেছে। আমার মেয়ের বেলায় কিন্তু আমি এটা খাই নাই। আম তারপর আ ৫ নাম্বার ২ পায়ে পানি হইছিল। আ কিন্তু আ একটা পায়ে টান ধরতো। আর সেটা হচ্ছে গিয়ে বাম পায়ে রাতে ঘুমের ভিতর রগে টান ধরতো। আর এটা প্রেগন্যান্সির শেষের দিকে মানে শেষের দিকে কয়েকদিনই আমার এই পায়ে টান ধরতো। তো আমি অনেকের মুখেই শুনছি ছেলেবাবু পেটে থাকলে নাকি এরকমের পা টান ধরতো। জানি না কাদের ধরে, তবে আমার ধরছিল, ধরতো। আর পায়ে পানি হয়েছিল ২ পায়েই, কিন্তু ব্যথা করতো ২ পায়ে, টান ধরতো ১ পায়ে। নাম্বার ৬ স্বপ্নে কি দেখতাম? স্বপ্নে বারবার ফল দেখতাম। আম প্রচুর পরিমাণে ফল দেখতাম। তার ভিতরে নির্দিষ্ট একটা ফল বারবার দেখতাম। মানে প্রেগন্যান্সির শুরু থেকে শেষ পর্যন্ত ওই ফলটা প্রচুর পরিমাণে দেখছি। আর সেটা হচ্ছে গিয়ে বড়ই। আমি প্রচুর পরিমাণে বড়ই দেখতাম। বড়ই পারি, টোকাই, বড়ই গাছের কাছে আসি। গাছ ভর্তি বড়ই। মানে কোনো পাতা দেখা যায় না। গোল বড়ই। তো আমি প্রচুর পরিমাণে বড়ই স্বপ্ন দেখছি। নাম্বার ৭ চেহারার মানে কেমন পরিবর্তন ছিল, চেহারা কেমন ছিল? চেহারা গুলো নষ্ট হয়ে গিয়েছিল শেষের দিকে। আ মানে ফেস কালো টাইপের হয়ে গিয়েছিল। আর মানে ফেস চাইপা গেছিল কিরকম জানি। আ মানে ওয়েট ঠিক ছিল, ওয়েট প্রচুর ছিল, কিন্তু তারপরেও ফেস দেখলে মনে হতো মরাটে। এরকম একটা মানে শুটকি টাইপের হয়ে গেছিল। মানে গ্লো নষ্ট হয়ে গেছিল ফেসের এক কথায়। নাম্বার ৮ লিনিয়া নিগ্রা পেটের কালো যে রেখা, আর ওই যে সেন্টার লাইনটা ওটা আ ছিল, স্ট্রেট ছিল, তবে হালকা ছিল। মানে অনেকের আছে না একদম গাঢ় হয়ে থাকে ওই লাইনটা। কিন্তু আমার কোনো গাঢ় হয় না, হালকা ছিল। নাভির নিচ থেকে তলপেট পর্যন্ত একটু মানে একটু বোঝা গেছে, উপরের দিকে তেমন একটা ছিলই না বললেই চলে। তবে মেয়ের বেলায় এতটুকুও দেখা যায় না। মেয়ের বেলায় একদম কিছুই দেখা যায় না। কোনো লাইনই ছিল না, এমন ছিল। আর ছেলের বেলায় হালকা একটু দেখা গেছে, কিন্তু গাঢ়টারও দেখা যায় নাই। নাম্বার ৯ আম বাবুর মাথা কোন পাশে ছিল? বাবুর মাথা ডান পাশে ছিল। তবে কম নড়াচড়া করতো। আর প্রচুর পরিমাণে লাথি মারতো। আর লাথিটা গিয়ে
পেটের তলপেটের কাছাকাছি নাগতো। আর মানে বোঝা যেত। এটা আপনি যখন প্রেগন্যান্সি ৭-৮ মাস পড়বে তখন থেকে স্পষ্টভাবে ওর নড়াচড়ার অনুভূতি বা এরকমের লাথি ফিল করতে পারবেন। আ তারপর ১০ নম্বরের যে সিম্পটমসটা প্রস্রাবের রং কেমন ছিল? প্রস্রাবের রং একদম শুরুতে স্বাভাবিক থাকলেও আমার আ থাইরয়েডের সমস্যা ধরা পড়েছিল। তার জন্য আমার প্রচুর পরিমাণে মেডিসিন সেবন করা লাগছে। তার জন্য আমার প্রস্রাবের রং একেক সময় একেক রকম দেখা দিত। তবে ওষুধ সেবন করার পর থেকে কোনো মানে একেবারে সাদা বা স্বাভাবিক ছিল না। আ হলদে টাইপের, হালকা হলদে টাইপেরই সবসময় থাকতো বা ছিল। তো ভিউয়ার্স আমি কিন্তু আ ১ থেকে ১০ পর্যন্ত ১০ টা লক্ষণ বা সিম্পটমস আপনাদের মাঝে শেয়ার করছি। আরো এখানে অনেকগুলো সিম্পটমস আ মানে আমার নোট করা আছে। এগুলো আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করে থাকবো। তো আমার কিন্তু আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসছেন, তারা সবাই জানেন যে আল্লাহর রহমতে আমার ছেলে-মেয়ে দুজনই আছে। তো আমার এই চ্যানেলে আমার এই ছেলে-মেয়ে হবার নিজের ব্যক্তিগত symptoms গুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আ আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা নতুন আছেন। আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন। তবে আপনাদেরকে একটা কথাই বলবো, আসলে এরকমের symptoms দেখে কিন্তু কখনোই নির্ধারণ করা যায় না বা বলা যায় না বা বোঝা যায় না যে আসলে আপনার সন্তানটি কি সন্তান, ছেলে নাকি মেয়ে। আপনি যদি সঠিকভাবে জানতে চান বা সিওর হতে চান যে আপনার গর্ভের সন্তানটি কি, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ভালো কোনো স্থানে আল্ট্রাসোনোগ্রাফি করাতে হবে এবং তাদের মাধ্যমে জেনে নিতে হবে। এরকমের লক্ষণ দেখে কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না। দেখা যায় আপনার এক রকমের লক্ষণ দেখা দিতে পারে, আমার আরেক রকমের লক্ষণ দেখা দিতে পারে। আপনার শরীরের হরমোনের গতি অন্যরকম থাকতে পারে, আমারটা অন্যরকম থাকতে পারে। আমার symptoms এর সাথে যে আপনার symptoms মিলে যাবে এমনটা না। আবার দেখা যায় হ্যাঁ, আমার symptom এর সাথে আপনার symptoms মিলে গিয়েও আপনার বেবি জেন্ডার চেঞ্জ হতে পারে। অনেকেই কিন্তু আমার ভিডিওতে কমেন্টস করছে আপুরা যে, "আপু তোমার সাথে মিলে গেছে কিন্তু ডক্টর বলছে মেয়ে হবে।" হ্যাঁ, তো ছেলে বাবুর symptom এর ক্ষেত্রে। আবার অনেকেই মেয়ে বাবুর symptoms এর ক্ষেত্রে বলছে যে, ডক্টর বলছে মেয়ে হবে। তারপর দেখা যায় ছেলে হয়। এই তো যাই হোক এরকমের symptoms দেখে আসলে কখনো কিন্তু আ বোঝা যায় না। তো আমি আমার এই symptoms গুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তারপরেও দেখা যায় অনেক কিছু মিল রয়েছে। অনেক কিছু symptoms দেখে আসলে মিলে যায় বা হয়ে যায়। আমাদের দাদি-নানিরা কিন্তু আমাদের মতো আল্ট্রাসোনোগ্রাফি এরকম কিছু করাতো না। তারা কিন্তু এরকম symptoms, লক্ষণ, শরীরের গঠন এসব ইত্যাদি দেখে কিন্তু নমুনা দেখেই বলে দিতে পারত কি সন্তান হবে। আর সেটাও কিন্তু অনেকটাই মিলে যেত। তো যাই হোক ভিউয়ার্স বেশি কথা বলব না। ভিডিও অনেক লং হয়ে যাইতেছে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আমার কাছে যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন করার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই।